পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক, ফলোয়ার্স, ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 ছায়া প্রকাশনী অনুশীলনী প্রশ্নগুলো। অধ্যায়ের নাম নাগরিকতা। এই অধ্যায় থেকে পার্ট 1-এ আমরা জেনারেল টাইপসের এমসিকিউগুলো সলভ করেছিলাম। ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য পুরো অনুশীলনী প্রশ্ন সলভ করা হয়নি। আজকে বাকি যেই অনুশীলনী প্রশ্নগুলো আছে পুরোটাই সলভ করে দেবো। তো তোমরা চলে এসো 52 নম্বর পেজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপস এমসিকিউগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, সাধারণভাবে নাগরিক বলতে ড্যাশ অধিবাসীকে বোঝায়। উত্তর হবে ডি, রাষ্ট্রের। 2 নম্বর প্রশ্ন, সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্য দিয়ে দেশ স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য বলে বিবেচিত হয়। উত্তর হবে বি, রাষ্ট্রের। 3 নম্বর প্রশ্ন, সব দেশে বিদেশিদের দেশ অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয়। উত্তর হবে ডি, রাজনৈতিক। 4 নম্বর প্রশ্ন, নাগরিকতা হলো একটি রাষ্ট্রের দেশ বাসিন্দা। উত্তর হলো স্থায়ী। 5 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে ড্যাশ নাগরিক বলার পক্ষপাতী। উত্তর হবে অসম্পূর্ণ। 6 নম্বর প্রশ্ন, অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের ড্যাশ নাগরিক বলা হয়। উত্তর হবে সি, অনুমোদন সিদ্ধ। 7 নম্বর প্রশ্ন, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে বলা হয়। উত্তর হবে সি, রাষ্ট্রহীন ব্যক্তি। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট ড্যাশ সালে নাগরিকতা আইন প্রণয়ন করে। উত্তর হবে 1955 সালে। 9 নম্বর প্রশ্ন, সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উত্তর হলো এ, দ্বিতীয়। 10 নম্বর প্রশ্ন, সংবিধানের ড্যাশ ধারাগুলিতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উত্তর হবে ডি, 5 থেকে 11 নম্বর ধারায়। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত ড্যাশ বছর ভারতে বসবাস করতে হয়। উত্তর হলো সি, 10 বছর। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের ড্যাশ তফসিলে বর্ণিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয়। উত্তর হলো অষ্টম। 13 নম্বর প্রশ্ন, সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে। উত্তর হলো ডি, 11 নম্বর। এরপর আসছে ট্রু অ্যান্ড ফলস টাইপস। প্রথম বিবৃতি, এরটা লাক্সির মতে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা। এটা সত্য। বিয়েরটা মিলার মতে রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে। এটাও সত্য। সিয়েরটা মার্ক্সের মতে ন্যায় প্রশাসনে যে অংশগ্রহণ করে এবং প্রশাসনিক পদে যিনি অধিকারী তাকে নাগরিক বলা যায়। এটা মিথ্যে। ডিয়েরটা শ্রীনিবাস শাস্ত্রীর মতে সমাজের মধ্যে বসবাসকারী সামাজিক কল্যাণ সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে। এটাও সত্য। তাহলে এ, বি, ডি সত্য, সি মিথ্যা। সি এর অপশানটা হবে। 2 নম্বর বিবৃতি, বিবৃতি এ, নাগরিক রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ব্রতী থাকবে। এটা সত্য। বিয়েরটা রাষ্ট্রের উন্নয়নের জন্য নাগরিক কর প্রদান করবে। এটাও সত্য। সি এর বিবৃতি, নাগরিক রাষ্ট্রীয় আইনকে মেনে চলবে। এটা সত্য। ডি এর বিবৃতি, নাগরিক গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধকে অস্বীকার করবে। এটা মিথ্যে। তাহলে এ, বি, সি সত্য ও ডি মিথ্যা। এর বিবৃতিটা সত্য। সঠিক উত্তর হবে এ। এরপর আসে 3 বিবৃতি, বিবৃতি এ, যে শিশু ভারতে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে নাগরিক। এটা সত্য। বি, ভারতীয় পিতামাতার সন্তান বিদেশে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে ভারতীয় নাগরিক। এটাও সত্য। সি এর বিবৃতি, ভারতে বসবাসকারী বিদেশি রাষ্ট্রদূতরা ভারতীয় নাগরিক। এটা মিথ্যে। ডি এর বিবৃতি, ভারতীয় নাগরিককে বিবাহ করেছে এমন রমণী। এটাও সত্য। এ, বি, ডি সত্য এবং সি মিথ্যা। সি এর অপশানটা হবে। এরপর আসছি 4 নম্বর বিবৃতি, বিবৃতি এ, একজন বিদেশি অস্থায়ীভাবে কিছুকালের জন্য কোনো রাষ্ট্রে বসবাস করে।
এটা সত্য। 2 বিবৃতি, একজন বিদেশির পূর্ণ আনুগত্য থাকে নিজ রাষ্ট্রের প্রতি। এটাও সত্য। একজন বিদেশি তার রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন। এটাও সত্য। একজন বিদেশি পররাষ্ট্রে রাজনৈতিক অধিকার ভোগ করেন। এটা মিথ্যে। তাহলে এরটা হবে ABC সত্য এবং ডি মিথ্যা। 5 বিবৃতি। বিবৃতি 1, শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসেবে ব্যক্তি অধিকার ভোগ করে। এটা সত্য। অধিকারের সঙ্গে কর্তব্যের বিষয় জড়িত নয়। এটা মিথ্যে। সমাজ কল্যাণের সাথে অধিকার ধারণা জড়িত থাকে। এটা সত্য। রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারকে স্বীকৃতি দেয়। এটাও সত্য। তাহলে ACD সত্য এবং বি মিথ্যা। সি এর অপশানটা হবে। 6 নম্বর বিবৃতি, এরটা আছে, কোনো মহিলা বিদেশিকে বিবাহ করে স্বামীর দেশে নাগরিকত্ব অর্জন। এটা সত্য। বিয়েরটা, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ দেশে নাগরিকত্ব ত্যাগ করবে। এটাও সত্য। কোনো শিশু নিজ মাতৃভূমিতে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব বিলোপ ঘটে। এটা মিথ্যে। বিদেশে স্থায়ীভাবে সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্ব বিলোপ ঘটে। এটাও সত্য। তাহলে ABD সত্য এবং সি মিথ্যে। বি এর অপশানটা হবে। 7 নম্বর প্রশ্ন, 1 নম্বর বিবৃতি, অর্থনৈতিক অধিকারের সঙ্গে কর্মের অধিকার জড়িত। এটা সত্য। বিয়েরটা, অর্থনৈতিক অধিকারের সঙ্গে বিশ্রামের অধিকার জড়িত। এটাও সত্য। সি এর বিবৃতি, অর্থনৈতিক অধিকারের সঙ্গে উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার জড়িত। এটাও সত্য। ডি এরটা, অর্থনৈতিক অধিকারের সঙ্গে ভোটদানের অধিকার জড়িত। এটা মিথ্যে। তাহলে সি এর অপশানটা হবে ABC সত্য এবং ডি মিথ্যা। 8 নম্বর বিবৃতি। বিবৃতি এ, লাক্সির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো আত্মসংযম। এটা সত্য। বিয়েরটা, লাক্সির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো বুদ্ধিমত্তা। এটাও সত্য। সি এরটা, লাক্সির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো বিবেকবোধ। এটাও সত্য। ডি, লাক্সির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো নির্লিপ্ততা। এটা মিথ্যে। তাহলে সি এর অপশানটা হবে ABC সত্য এবং ডি মিথ্যা। 9 নম্বর বিবৃতি। এর বিবৃতি, বেঁচে থাকার অধিকার অন্যতম পৌর অধিকার। এটা সত্য। চিন্তা ও মত প্রকাশের অধিকার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে সাহায্য করে। এটাও সত্য। সুখী পরিবার গঠন মানুষের পৌর অধিকার। এটাও সত্য। এবং ডি এরটা, বিকল্পের অধিকার অন্যতম পৌর অধিকার। এটা মিথ্যা। তাহলে সি এর অপশানটা হবে ABC সত্য এবং ডি মিথ্যা। এরপর আসছি কলম ম্যাচিং সিস্টেম বা কলম ম্যাচিং টাইপস প্রশ্নগুলো। এরটা বলেছে, একেরটা বলেছে, সংবিধানে 6 নম্বর ধারা। সংবিধানের 6 নম্বরের ধারায় বলা হয়েছে, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদান সম্পর্কিত বিষয়। সি এরটা হবে। এবার 2এরটা বলেছে, সংবিধানের 7 নম্বর ধারা। সংবিধানের 7 নম্বর ধারা এরটা হবে 1947 সালে 1 মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তানে ছিলেন তাদের বিষয়। সংবিধানে 11 নম্বর ধারা। সংবিধানে 11 নম্বর ধারায় বলা হয়েছে, পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়ন ক্ষমতা। এটা ডি এরটা। 3এরটা হবে ডি এবং 4এরটা হবে বি, ভারতীয় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে 1এরটা হবে সি, 2এরটা এ, 3এরটা ডি, 4এরটা বি। এর অপশানটা হবে। এবার আছে 2 নম্বর স্তম্ভ। 1 হচ্ছে নাগরিক। 1এরটা হবে বি, একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকেই বোঝায় যে রাষ্ট্রের কর্তৃত্ব প্রদত্ত সব সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে। 1এরটা হবে বি, 2এরটা হবে সি, বিদেশি। এরা নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কার্য উপলক্ষে অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে। 3 নম্বর হচ্ছে বন্ধুভাবাপন্ন বিদেশি। এটা হবে ডি, যেসব রাষ্ট্রের সঙ্গে বহির্রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই সব রাষ্ট্রের নাগরিকরা ওই বহির্রাষ্ট্রের কাছে বন্ধুভাবাপন্ন বিদেশি।
চারেরটা হবে এ, সত্যভাবাপন্ন বিদেশি। এরটা আছে যেসব রাষ্ট্রের সঙ্গে বহিরাষ্ট্রের বৈরিতাপূর্ণ সম্পর্ক থাকে সেই সব রাষ্ট্রের নাগরিকরা ওই বহিরাষ্ট্রের কাছে সত্যভাবাপন্ন বিদেশি। তাহলে একেরটা হবে বি, দুইয়েরটা সি, তিনেরটা ডি এবং চারটা এ। সি এর অপশানটা হবে। এবার 3 নম্বর স্তম্ভে আসছি। একেরটা রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকতা অর্জন। এটা হবে বি, 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1992 সালের 10ই ডিসেম্বরের পূর্বে যে জন্মেছে, জন্মের সময় তার পিতা ভারতীয় নাগরিক হলে। দুয়েরটা নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন। এটা হবে ডিয়েরটা, 1992 সালে নাগরিকতা সংশোধন আইন অনুসারে অবৈধ পরিযায়ী নয় এবং ভারতীয় নাগরিক নয় এইরূপ ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নাগরিকতা অর্জন করতে পারবে। তিনেরটা দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন। এটা হবে এ, ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে বেআইনি যে কোনো বিদেশি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টি সাপেক্ষে ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারে। চারেরটা কোনো অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন। এটা হবে সি, কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে। তাহলে ডিয়েরটা হবে, এরটা বি, দুইয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা সি। নম্বরে একেরটা আছে নাগরিকতা পরিত্যাগ। এইটা হবে সি এরটা। সি এরটা বলেছে কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করলে। দুয়েরটা নাগরিকতার অবস্থান। এরটা হবে কোনো ভারতীয় নাগরিক দেশীয়করণ, নিবন্ধীভুক্তি বা অন্য কোনো উপায়ে স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে। তিনেরটা নাগরিকতা থেকে বঞ্চিতকরণ। এইটা হবে ডি, জালিয়াতি প্রভৃতি কোনো কারণে নাগরিকতা অর্জনকারী কোনো ভারতীয় নাগরিককে নাগরিকতা থেকে বঞ্চিত করা যায়। চারেরটা নাগরিকতা বিলোপ। এটা হবে বি, কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে। তাহলে একেরটা সি, দুইয়েরটা এ, সি এর তিনেরটা ডি এবং চারেরটা বি। সি এর অপশানটা হবে। 5 নম্বর স্তম্ভ একেরটা বলেছে রক্তের সম্পর্ক নীতি। রক্তের সম্পর্ক নীতি, এটা সি এরটা হবে শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতা নাগরিকতা লাভ করবে। দুয়েরটা জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি অনুযায়ী ডিয়েরটা হবে শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয়। তিনেরটা ব্যাপক অর্থে অনুমোদনসিদ্ধ নাগরিক। এটা এ হবে সেনাবাহিনীতে যোগদান, বিবাহ, সরকারি চাকরি গ্রহণ ইত্যাদি মাধ্যমে নাগরিকতা অর্জন। চারেরটা সংকীর্ণ অর্থে অনুমোদনসিদ্ধ নাগরিক। এইটা বি হবে রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ ও বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিকতা অর্জন। সি এর অপশানটা হবে একেরটা সি, দুইয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা বি। এরপরে আছে কেস বেস টাইপ, মানে যেটা লেখা আছে তার ভিত্তিতে যে অপশানটা হবে। 1 নম্বর দেওয়া আছে পিতামাতা নাগরিকতা যে দেশেরই হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলেই তাকে অর্থাৎ শিশুকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয়। তবে দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে। সেক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসৃত করা হয়? উত্তর হবে দ্বৈত নাগরিকতা নীতি। এরপরে আসছে দুয়েরটা, একজন শিশুর বাবা মায়ের দুজনের দুটি ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি ওই দুই দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনে কোন নীতি অনুসৃত বা অনুসরণ করা হয়েছে? উত্তর হবে দ্বৈত নাগরিক নীতি। এরপর আসি উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। এখানে বিবৃতিতে দেওয়া আছে 1 নম্বর বিবৃতিতে কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকেই নাগরিক বলে গণ্য করা হয়। যুক্তিতে দেওয়া আছে আর নাগরিকতার আত্মবিকাশী উপযোগী সর্বপ্রকার অধিকার ভোগ করে এবং এই সব অধিকার ভোগের বিনিময়ে তারা কতগুলি কর্তব্য পালন করে। এইখানে যে দুটো একটা বিবৃতির পেছনে যে যুক্তিটা দেওয়া আছে এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে।
এর অপশানটা হবে। 2 এর বিবৃতি, দ্বৈত নাগরিকতা বিশ্বব্যাপী গতিশীলতা বৃদ্ধি করে এবং এর ফলে দেশে দেশে অন্তর্বর্তী সংযোগ বৃদ্ধি পায়। যুক্তিতে দেয়া আছে, আর কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে সে যুগপৎ একাধিক রাষ্ট্রের আইনি ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারবে। এখানে এর যুক্তিটা সত্য কিন্তু আর এর যুক্তিটা মিথ্যে, সি এর অপশানটা হবে। এবং ডায়াগ্রাম বেস টাইপস যেটা বলেছে এরটা আছে, এখানে দেওয়া আছে নাগরিকদের অধিকার এবং নাগরিকদের কর্তব্য, এটা সি এর অপশানটা হবে, কারণ নাগরিকদের অধিকার এবং নাগরিকদের কর্তব্য ওতপ্রোতভাবে জড়িত। আর 2 দেওয়া আছে ডায়াগ্রাম, অভিবাসন দপ্তর আবেদনপত্র পূরণ, নাগরিক হিসেবে শর্তগুলি পূরণের শপথ গ্রহণ, নাগরিক হিসেবে শংসাপত্র, এটা অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন, ডি এর অপশানটা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও বানাতে। তো তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।